আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 35তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আজকে সিএসএস ফর্ম নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা এইচটিএমএল এর ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম এবং ফর্ম সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া আছে। তো সেই ফর্মটাকে সিএসএস এর মাধ্যমে কিভাবে স্টাইল করা যায় এবং অনেক সৌন্দর্যমণ্ডিত করা যায় সেটাই আজকে দেখাবো ইনশাল্লাহ। তো এটা হলো আমাদের index.html ফাইল। তো এখানে দেখেন একটা এক্সটার্নাল সিএসএস এর লিংক করা আছে, সেটা হলো href ইকুয়াল সিএসএস ফোল্ডার। এই যে আমাদের সিএসএস ফোল্ডার, তার ভিতরে style.css নামে যে ফাইলটা আছে এটা হলো আমাদের এক্সটার্নাল সিএসএস এর ফাইল। অর্থাৎ আমি এই style.css এর ফাইলের মধ্যে মূলত সিএসএস এর কোডগুলো লিখবো আর এখানে আমাদের এইচটিএমএল এর কোডগুলো রাখবো। তো এখানে দেখেন জাস্ট আমি একটা ফর্ম নিতেছি, ফর্ম ট্যাগ ওপেন এবং ফর্ম ক্লোজ। ওকে, তার ভিতরে আমি একটা ইনপুট নিতেছি, ইনপুট এটা টাইপ দিতেছি মনে করেন টেক্সট, আর এখানে নেম ইকুয়াল আমি বলতেছি ফার্স্ট আন্ডারস্কোর নেম। ওকে, আর এখানে প্লেস হোল্ডারের মধ্যে আমি ইউজ করতেছি রাইট ফার্স্ট নেম। ওকে, এটা দিলাম। তারপর দেখেন আমি এখানে আর একটা ফিল্ড নিতেছি, এটার মধ্যে আমি বলতেছি ইনপুট টাইপ টেক্সটাই, আর নেম ইকুয়াল আমি বলতেছি লাস্ট আন্ডারস্কোর নেম। ওকে, লাস্ট আন্ডারস্কোর নেম, আর এখানে আমি বলতেছি রাইট লাস্ট নেম। ওকে, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি ব্রাউজার রিলোড করলে দেখি আমাদের দুইটা ফিল্ড আসছে। ওকে, তো এইখানে আমি আর একটা ফিল্ড নিতেছি, এটা আমি নিতে চাচ্ছি মূলত টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া এখানে নেম ইকুয়াল আমি বলতেছি মেসেজ। ওকে, তারপর এখানে প্লেস হোল্ডারের মধ্যে আমি ইউজ করতেছি রাইট ইওর মেসেজ। ওকে, এটা আমি দিলাম, দেওয়ার পরে এখন আমি নিচে দুইটা বাটন ইউজ করব। তো এখানে একটা বাটন নিচ্ছি, বাটন, এটার মধ্যে আমি টাইপ ইউজ করতেছি, বাটনের ক্লাস আপাতত ইউজ করতেছি যে ক্লাস সাবমিট, আর বাটনের নাম দিতেছি সাবমিট। ওকে, সাবমিট দিলাম। তারপরে এখানে দেখেন আমি এম্পারসেন্ট এনবিএসপি সেমিকোলন ইউজ করব, এম্পারসেন্ট এনবিএসপি সেমিকোলন। তারপর আরেকটা বাটন নিচ্ছি, বাটন, এটার মধ্যে আমি বলতেছি ক্লাস, ক্লাসের মধ্যে আমি নাম দিতেছি রিসেট। ওকে, তো এখানে আমি বলতেছি ক্লিয়ার। তো এই একটা সিম্পল ফর্ম আমি নিলাম। এখন আমি যদি ব্রাউজারটা রিলোড করি, দেখেন আমার ব্রাউজারটা এরকম আসলো। এখন এই ফর্মটাকে আমি সিএসএস দিয়ে একবার একটা সুন্দর স্টাইল করব, সেটা ইনশাল্লাহ দেখাবো। তো এখানে এই কয়েকটা ফিল্ড নেওয়া হয়েছে। তো আমাদের এক্সটার্নাল যে সিএসএস এর ফাইলটা আছে আমি ওইটার মধ্যে স্টাইলটা করতেছি। তো প্রথমেই দেখেন আমাদের ইনপুট নামে একটা এলিমেন্ট আছে, আমি এই ইনপুট এলিমেন্টটা ধরতেছি, ইনপুট এলিমেন্ট। ওকে, তো ইনপুট এলিমেন্টের মধ্যে আমি প্রথমে ফর্মের একটা ওয়াইড ইউজ করব। তো ওয়াইড এর মধ্যে আমি বলতেছি যে ইনপুট, পুরা ইনপুট এলিমেন্টটা দিলাম, এটার ওয়াইড আমি বলতেছি 100%। ওকে, 100% ওয়াইড দিলাম। এখন দেখেন আমি ব্রাউজার রিলোড করলাম, তাহলে এই যে আমাদের দুইটা ইনপুট ফিল্ড আছে, দুইটার ওয়াইড 100% হয়ে গেল। ওকে, তারপরে দেখেন এখানে আমি একটা প্যাডিং ইউজ করতেছি, প্যাডিং, আমি প্যাডিং টপ এবং বটমে বলতেছি 10 পিক্সেল, আর লেফট এবং রাইটে আমি বলতেছি 5 পিক্সেল। ওকে, 5 পিক্সেল প্যাডিং ইউজ করলাম। এখন দেখেন ব্রাউজার রিলোড করলে যে আমার একটা প্যাডিং নিয়ে এলো। এখন নিচে একটা স্ক্রল চলে আসছে, কারণ 5 পিক্সেল পরিমাণ প্যাডিং নেওয়ার পরে আমাদের 100% থেকে ওয়াইডটা একটু বেড়ে গেছে। ওকে, তো এখন আমি যেটা করব, এই যে আমরা বর্ডার বক্স সাইজিং যেটা করছিলাম এটা আমরা ইউজ করে দেবো। তাহলে এখানে আমি ইউজ করবো বক্স সাইজিং, বক্স সাইজিং এর মধ্যে জাস্ট বর্ডার বক্স। এখন আমাদের এই যে নিচের যে স্ক্রলের যে অপশনটা আছে এটা থাকবে না। ওকে, দেখেন এখন স্ক্রলের অপশনটা নাই। তারপর দেখেন আমি একটা মার্জিন ইউজ করতে চাচ্ছি, তাহলে আমি উপরে নিচে মার্জিনটা ইউজ করবো। মার্জিন আমি বলতেছি 8 পিক্সেল, উপর নিচে আমাদের 8 পিক্সেল পরিমাণ মার্জিন হবে, আর আমাদের লেফটে এবং রাইটে 0 পিক্সেল। ওকে, আমি মার্জিন ইউজ করলাম। এখন দেখেন ব্রাউজার যদি রিলোড করি তাহলে দেখেন আমাদের একটা মার্জিন হয়ে গেল। ওকে, এখন দেখেন এটার মধ্যে আমি আর একটু ডিফারেন্ট স্টাইল করব। এর মধ্যে আমি একটা বর্ডার ইউজ করতে চাচ্ছি, বর্ডার, বর্ডারের মধ্যে আমি বলতেছি 3 পিক্সেল, এটা স্টাইল স্টাইল দেবো সলিড, আর এটা কালার ইউজ করতেছি আমি মনে করেন বর্ডারের কালার রেড। ওকে, রেড ইউজ করলাম। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আমাদের চতুর্দিকে একটা বর্ডার চলে আসছে যার কালার হলো রেড। ওকে,
তো রেড না দিয়ে আমি একটা অন্য কালার দিতে পারি, গ্রে কালার ইউজ করতে পারি, গ্রে ইউজ করলাম। করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আমাদের গ্রে কালারের একটা বর্ডার আসছে। তো জিনিসটা দেখতে ভালোই লাগতেছে। এখন আমি যেটা করব, একটা বর্ডার রেডিয়াস ইউজ করব, অর্থাৎ আমরা মূলত ফর্মটা, এইচটিএমএল ফর্মটাকে সিএসএস এর মাধ্যমে নিজের ইচ্ছা অনুযায়ী স্টাইল করতে পারবো। ওকে, তাহলে এখানে আমি বর্ডার হাইফেন রেডিয়াস ইউজ করতেছি। যে বর্ডার রেডিয়াসের মধ্যে আমি বলতেছি 20 পিক্সেল পরিমাণ আমাদের বর্ডার রেডিয়াস হবে। ওকে, এখন দেখেন এই যে আমাদের 20 পিক্সেল পরিমাণ বর্ডার রেডিয়াস হয়ে গেল। তো এটা গেল, যাওয়ার পরে এখন আমি যেটা করব, যে আমি চাচ্ছি যে এটার মধ্যে যখনই কোনো একটা করব, ফোকাস করব, তখন আমার আলাদা একটা কালার আসবে। ওকে, তো আমি এই সেম জিনিসটাই দেখেন এখান থেকে কপি করতেছি, কপি করে নিচে পেস্ট করলাম। এখন আমি ইনপুট, এই যে গতভাবে আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর করেছিলাম, তো এখানে আমি ইনপুট এর, এখানে আমি বলতেছি যে টাইপ ইকুয়াল যেগুলো আমার আছে টেক্সট। ওকে, এই যে এখানে দেখেন আমরা ইনপুট টাইপ দুইটাই টেক্সট, তাহলে আমি এখানে বলতেছি টাইপ ইকুয়াল টেক্সট যেগুলা আছে সেগুলা কি ফোকাস হবে, অর্থাৎ যখন আমার ফোকাস হবে তখন আমি একটা ডিফারেন্ট কালার দিতে চাচ্ছি। ওকে, তাহলে আমি এখানে দেখেন একটা ফোকাস এখানে ইউজ করব, ফোকাস। ওকে, ফোকাস ইউজ করলাম। তো যখন আমি ফোকাস করব, এইখানে আমার এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, দেখেন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে আমাদের গ্রিন, আর এটার টেক্সট কালার হয়ে যাবে, কালার ইকুয়াল হয়ে যাবে আমাদের হোয়াইট। ওকে, আমি এটা ইউজ করলাম, দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজার রিলোড করি, দেখেন আমি যখনই ফোকাস করতেছি তখন এটা আমার গ্রিন কালার হয়ে গেল, এবং যখন আমি কোনো ইনপুট দেবো সেটা টেক্সট কালার হয়ে যাবে হোয়াইট। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা চাইলে এটার মধ্যেও একটা কোনো একটা ইফেক্ট দিতে পারি, যে এটার ব্যাকগ্রাউন্ড কালার অন্য একটা কালার থাকবে। যেমন আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার বলতেছি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, আমি বলতেছি ব্লু, যে আমার সবসময় ব্যাকগ্রাউন্ড কালার ব্লু থাকবে, আর শুধু কালার টেক্সট কালার হবে আমাদের কি হোয়াইট। দেখেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, করার পরে এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে আমার এটার ব্লু থাকতেছে, যখন আমি এটাতে ফোকাস করব তখন গ্রিন কালার হয়ে যাচ্ছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এটা দেখেন আমাদের সুন্দর একটা হয়ে গেল। তো এখানে বর্ডার রেডিয়াস যেটা আছে 20 পিক্সেল, এটা আমি একটু কমিয়ে দিই, এটা 5 পিক্সেল পরিমাণ দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ আমি এত বর্ডার রেডিয়াস দেওয়ার দরকার নাই, তো এইটুক দিলাম, 5 না দিয়ে অথবা 10 দিতে পারি, দেখেন 10 পিক্সেল। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং ব্রাউজার রিলোড করতেছি, তাহলে দেখেন আমার এতটুক বর্ডার রেডিয়াস হলো। এখন দেখেন এই যে আমাদের টেক্সট এরিয়া যে ফিল্ডটা আছে এটা ধরে এখন আমি একটু স্টাইল করব, তাহলে এখানে আমি এই পুরো জিনিসটা মনে এখন কপি করতেছি, কপি করে জাস্ট টেক্সট এরিয়া দিয়ে দিব। এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করে যে আমাদের টেক্সট এরিয়া যে এলিমেন্টটা আছে এই টেক্সট এরিয়া এলিমেন্ট আমি ধরলাম। ওকে, টেক্সট এরিয়া, তো টেক্সট এরিয়া দিলাম, এটার ওয়াইড আমি বলতেছি 100%, প্যাডিং 10 পিক্সেল 5 পিক্সেল, আর এখানে বর্ডার বক্স, বক্স সাইজিং ইকুয়াল বর্ডার বক্স, তারপরে মার্জিন যা আছে এইভাবে রাখলাম। এরপর আমি এখানে যেটা করব, একটা হাইট ইউজ করব। তো আপাতত আমি এটা রাখলাম, রাখার পরে দেখি আমাদের কি হয়। তো এখানে দেখেন এই যে আমাদের টেক্সট এরিয়াটা চলে আসছে। তো এখানে আমি এটা জাস্ট করব, একটা হাইট ইউজ করব, যে আমাদের টেক্সট এরিয়ার যে ফিল্ডটা থাকবে এটার হাইট হবে 200 পিক্সেল। ওকে, কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজার রিলোড করি তাহলে দেখেন আমার এটাও এরকম হয়ে গেল। ওকে, তো এটা গেল। এখন দেখুন আমি দুইটা বাটন যে আছে, দুইটা বাটনকেও আমরা কিভাবে ইচ্ছা অনুযায়ী স্টাইল করব সেটাও ইউজ করতেছি। দেখেন এখানে বাটনটা আমি নিচ্ছি, তো বাটনের মধ্যে দেখেন আমি দুইটা ক্লাস ইউজ করছি, একটা ক্লাস সাবমিট আর একটা হলো রিসেট। তাহলে সাবমিটটা ধরে আমি স্টাইল করব, তাহলে যেহেতু ক্লাস নিছি আমি এখানে দেবো ডট, তারপর সাবমিট। এখন আমি এখানে ডিক্লারেশন করতে চাচ্ছি যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন দিলাম গ্রিন। ওকে, গ্রিন, আর এখানে টেক্সট কালার দিচ্ছি আমি হোয়াইট, হোয়াইট। আর এখানে আমি প্যাডিং ইউজ করতেছি, মনে করেন প্যাডিং যে আমার উপরে নিচে 10 পিক্সেল, আর এখানে আমার লেফটে এবং রাইটে মনে করেন আমি দিচ্ছি 15 পিক্সেল। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজার রিলোড করি দেখেন আমার বাটনটা এরকম হয়ে গেল। এখন আমি এটার মধ্যে একটা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি 10 পিক্সেল, এই যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, আমি এটা দিয়ে দিলাম বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি ব্রাউজারটা রিলোড করি দেখেন আমার বাটনটাও এরকম ডিজাইন হয়ে গেল। তো এই বাটনটার মধ্যে আমি আরেকটা ইফেক্ট দিতে চাচ্ছি, তো এটা আমি আপাতত
কপি করতেছি, কপি করে এই যে আমাদের রিসেট যেটা আছে এটা জাস্ট আমি ক্লাসের নামটা রিসেট করে দিচ্ছি, দেখেন এই যে রিসেট ক্লাসের নাম। এখন ডট, তারপর এটা করে দিচ্ছি রিসেট, আর যখন আমার রিসেট থাকবে এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিচ্ছি রেড, অর্থাৎ আমাদের ক্লিয়ারের এটা থাকবে রেড কালার। ওকে, এখন আমি রিলোড করলাম, দেখেন এটা হয়ে গেল আমার রেড। এখন আমি চাচ্ছি যে দুইটার মধ্যে একটা হবার ইফেক্ট ইউজ করব, তাহলে জাস্ট আমি যেটা কপি করতেছি, কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি বলতেছি সাবমিট ক্লাস, যখনই হবার হবে, হবার হওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে আমাদের গ্রিনের পরিবর্তে হয়ে যাবে ব্লু কালার, ব্লু। এখন দেখেন আমি এখন ব্রাউজার রিলোড করতেছি, করার পর দেখেন এটার উপর যখন আমি হবার করতেছি এটা গ্রিন কালার হয়ে যাচ্ছে। ওকে, আর এটা আমি বলতেছি যখন এটার উপর হবার করবো সেটা হয়ে যাবে আমাদের অরেঞ্জ কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা। তাহলে এটাও আমি কপি করতেছি, দেখেন কপি, কপি করে নিচে আমি পেস্ট করলাম। এখন রিসেট, তারপর এখানে আমি ইউজ করতেছি হবার, হবার, হবার মধ্যে আমি এখানে বলেছি ব্যাকগ্রাউন্ড কালার রেড এর পরিবর্তে এটা হয়ে যাবে অরেঞ্জ। অরেঞ্জ হয়ে গেল। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজার রিলোড করি তাহলে দেখেন আমি যখন এটার উপর মাউস নিচ্ছি এটা হয়ে যাচ্ছে আমার অরেঞ্জ, আর এটার উপরে মাউস নিলে এটা হয়ে যাচ্ছে আমার ব্লু কালার। তো দেখেন আমরা একটা HTML এর সিম্পল ফর্মকে আমরা CSS এর মাধ্যমে কিভাবে ইচ্ছা অনুযায়ী স্টাইল করতে পারছি। তো আশা করি আপনারা জিনিসটা উপভোগ করেছেন। তো এখানে দেখেন আমি আবার ভিডিওটা একটু করতেছি, এখানে আমার সিম্পল একটা ফর্ম নেওয়া হয়েছে, এটা একটু দেখবেন। তারপরে এখানে দেখেন সিম্পল স্টাইল করা হয়েছে, আমার এক্সটার্নাল যে CSS এর ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে মূলত স্টাইল করা হয়েছে। এখানে দেখেন সিম্পল স্টাইল ইনপুট, আর ইনপুট টাইপ টেক্সট ফোকাস হওয়ার পরে এটা হইতেছে। তারপরে দেখেন টেক্সট এরিয়ার মধ্যে আমি এই কাজ করলাম, আর এখানে সাবমিট ক্লাসটা ধরে এই কাজ করলাম, সাবমিটের হবার এটা হলো, এবং রিসেট ধরে আমি এই কাজ করলাম, এবং রিসেট হবার হওয়ার পরে এই কাজ করলাম। জাস্ট সিম্পল কাজ করা হয়েছে, তারপরেও ফর্মটি মোটামুটি সুন্দর হয়েছে। তো এইভাবে আমরা CSS এর মাধ্যমে আমাদের HTML এর ফর্মগুলোকে নিজের ইচ্ছা অনুযায়ী স্টাইল করতে পারবো। তো আজকে পর্বটি এখানে শেষ করতেছি। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।